যে তোমার ফ্রেন্ডরা হয়তো এই ভর্তি পরীক্ষায় তোমার চেয়ে ভালো করতে পারবে, হইতে পারে সেই ভর্তি পরীক্ষায় তুমি খারাপ করলা ধরা যাক, স্টিল দেন তুমি যদি মাইন্ডসেট ওইটাই রেখে জিনিসটা কন্টিনিউ করতেই থাকো, তুমি একসময় তাদেরকে ক্রস করে যাবা। দিস ইজ নট দ্য এন্ড অফ লাইফ। ভর্তি পরীক্ষায় ভালো জায়গায় চান্স পাইনি, ইটস ওকে। ভর্তি পরীক্ষায় বুয়েটে চান্স পাও না, মেডিকেল চান্স পাও না, তাহলে কি লাইফ ব্যর্থ হয়ে গেছে? ব্যর্থ হয়ে যাবে। ফলে তুমি এই যে ফ্রাস্ট্রেশনের মধ্যে বারবার ঢুকে যাচ্ছ না, এটার একটা অন্যতম কারণ হচ্ছে তুমি ধরে নিচ্ছ যে বুয়েট না হইলে আমার হবেই না, মেডিকেল না হইলে আমার হবে না, বা ওইটা না হইলে মেবি আমার হবেই না। তুমি ওইভাবে চিন্তাই করো না, ওইটা হইলে আলহামদুলিল্লাহ, না হইলেও আলহামদুলিল্লাহ। বিকজ তখন হইতে পারে আমি ওই ব্যর্থতা আমাকে আরো ইন্সপায়ার করতে পারে আরো বড় জার্নি কন্টিনিউ করার জন্য। ঠিক আছে? কারণ তুমি দেখো, তুমি যদি প্রত্যেকদিন টেনশনে আধমরা হয়ে যাও, সেটা কি তোমার জন্য ভালো? সেটা কি তোমার লেখাপড়ার স্পিড বাড়াই দিবে? তাহলে সেই টেনশন তুমি দূর করে ফেলো। টেনশন কেমনে দূর করবা? তুমি আজকে থেকে টার্গেট নাও, আমার টার্গেট গ্রোথ, আমার টার্গেট বুয়েট মেডিকেল কিছু না। গ্রোথ যদি কন্টিনিউ করি, যা হওয়ার হবে। ইভেন আমি গ্রোথ যদি কন্টিনিউ করতেই থাকি, ইনশাল্লাহ সবার চেয়ে আমি সামনে থাকবো, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। ফলে এই ইস্যুগুলা ঝেড়ে ফেলে দাও। আমাকে জাস্ট এইটাই হইতে হবে, আমাকে ওইখানে ফার্স্টই হইতে হবে, আমাকে এটা সেটাই হইতে হবে। মাথায় রাখবা যে এফোর্টের মালিক তুমি, ফলাফলের মালিক তুমি না, উপরওয়ালা একজন আছেন। তো তুমি তোমার ডিউটি কি? তোমার ডিউটি হচ্ছে এফোর্ট কন্টিনিউ করা। সেই এফোর্টের মধ্যে যদি তোমার ঘাটতি থাকে, তাহলে তোমার অনুতপ্ত হওয়া উচিত। তাহলে তোমার নিজেকে নিয়ে নিজেকে তিরস্কার করা উচিত যে আমি আমার এফোর্ট ঠিক মতো দিইনি, আমি আমার প্রত্যেকটা মিনিটকে কাজে লাগাইনি, আমি আমার সময়গুলোকে নষ্ট করছি, আমি ঠিক মতো যা যা করার দরকার ছিল সেটা আমি করি না। তার জন্য তোমার অনুতপ্ত হওয়া উচিত। বাট এফোর্ট যদি তুমি পুরোপুরি ঠিক মতো দাও, তারপর রেজাল্ট যদি তোমার কাঙ্ক্ষিত না আসে, আলহামদুলিল্লাহ, ইটস ওকে। এটা তুমি এটার মালিক না। ঠিক আছে? ইউ টেক দ্যাট পজিটিভলি, যে আল্লাহ এটা আমার জন্য, এটার মধ্যে ভালো কিছু রাখছে। তাহলে ওইটা নিয়ে তুমি টেনশনই করো না। ওই টেনশন তোমাকে কন্টিনিউয়াসলি লেখাপড়ার স্পিড আরো নষ্ট করে দিবে। তো তুমি ভুলে যাও রেজাল্টের মালিক ভাই আমি না, রেজাল্টের মালিক আল্লাহ। আল্লাহ যেটা দিবে আমি সেটাতেই হ্যাপি। আমার কাজ কন্টিনিউয়াস গ্রোথ, কন্টিনিউয়াস এফোর্ট দেওয়া, আমি এফোর্ট দিতে থাকবো।